আসসালামু আলাইকুম। এই তো আজকের রেসিপি বেগুন, কচু আর চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজার, দুর্দান্ত স্বাদের আর একদম অল্প মশলা দিয়ে রান্না চটজলদির একটা রেসিপি। ট্রাই করে দেখবেন, ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন আর রেসিপিটা শেয়ার করবেন। তো চলুন যাই। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচু 500 গ্রাম, আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো আর এখানে দিয়ে দিলাম কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 1 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নগুলো ফেটে যাবে তখন আমি 8-10টা রসুনকে থেতো করে দিয়ে দিলাম। আর এইভাবে একটু ভাজা হয়ে যাবে যখন, তখন এই তো কচুগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে আমি এটাকে একটু ভাজা করব, রসুন 5 ফোড়নের সঙ্গে এটাকে ভাজা করব। একটু ভাজা যখন হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই তো বেছে রাখা 200 গ্রাম মতন চিংড়ি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একটু কষাবো। এই কষা কাজটা কিন্তু আমি ঢেকে ঢেকেই কষাবো। এটার মধ্যে আর বাটা মশলা আমি কিছু দেবো না, জাস্ট এই মশলা হয়ে গেল। আর এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দেখতে বেশ ভালো লাগবে আর কি, সেই জন্য। তো আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষিয়েছি। আর ঠিক মশলাগুলো বেশ যখন ভাজা ভাজা হয়ে গায়ে লেগে যাবে, আর এই তো কড়াইয়ে যেমন লেগে যাচ্ছে, ঠিক এই মুহূর্তটাতে গিয়ে তখন আমি এটাতে সেদ্ধ করার জন্য জল দেব। তো দেখে নিচ্ছি কচুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে আর কি, মানে এইটুকু ভাপানো কষানোর কাজটাতেই অনেকটা নরম হয়ে এসছে কচুগুলো। তো এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম ফুটন্ত। আর এটা খুব তাড়াতাড়ি যখন বলক উঠে যাবে ততক্ষণে এটা সেদ্ধ হোক, তা আমি ঢাকা দিয়ে দিলাম। আর ততক্ষণে আমি এবার বেগুনগুলো কেটে নেব। তো এই 3টে বেগুনকে এভাবে আমি সরু সরুকে কাটবো, কেটে মাঝে আরেকটা কেটে নিয়ে এটা বেশ এইভাবে সরু সরুকে পিস করে নেব। দিয়ে এই সমস্ত বেগুনগুলোকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছের কচুর সঙ্গে। বাস, এটা খুবই সহজ রেসিপি। জাস্ট এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব আর কি। ফ্লেমটা এখন 2 মিনিট হাই রেখে তারপর মিডিয়ামে এটা সেদ্ধ করতে হবে, না হলে তখন ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর কি। যখন সেদ্ধ হওয়ার দেখে সমস্ত সবজি, তখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1.5 টিস্পুন। বাস এইভাবে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যেন ফাইনাল রান্না হয়ে যায়। তো এই তো আমার রেসিপি একদম কমপ্লিট। একটু দেখিয়ে দিই কতটা গ্রেভি আছে, একদম কম, জাস্ট নিচেটা একটু লাগা লাগা ভাব হয়ে আসছে, কিন্তু ওপরে দেখে মনে হচ্ছে ঝোল আছে। তো এটাকে আমি এইভাবেই বন্ধ করে দেবো, কেন যেটুকু গ্রেভিটা আছে সেটাও শুষে নেবে কচু। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট, তারপর এটা সার্ভ করবো।